নমস্কার বন্ধুরা, পিপিডি ইজি কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি দারুণ হেলদি আর মজাদার একটি স্ন্যাক্সের রেসিপি। আমার আজকের রেসিপি বিটরুট কাটলেট। বিটরুট আর তার সঙ্গে ওটস মিশিয়ে এই কাটলেটটা আরও অনেক বেশি স্বাস্থ্যকর হবে। সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে, বাচ্চাদের টিফিনের জন্য বা রাতের ডিনারে যে কোনো সময় এই বিটরুট কাটলেটটা বানিয়ে নিতে পারবেন। বিট অনেকেই এমনি খেতে পছন্দ করেন না, তবে এভাবে বানিয়ে দিলে ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রেসিপিটা শুরু করি। সবার প্রথমে এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের বিট। ওজনটা একটু আন্দাজ করে নিতে পারেন। এটা ভালো করে ধুয়ে এর খোসাটা ছাড়িয়ে নেব। এটা খোসা ছাড়ানোর পর আরও একবার ভালো করে ধুয়ে এইরকম লম্বা মতো টুকরো করে নিয়েছি। এখন একটা মিহি গ্রেটার দিয়ে এটাকে গ্রেট করে নিচ্ছি। অনেকেই কিন্তু সেদ্ধ করে কাটলেট বানান, তবে এই পদ্ধতিটা অনেক বেশি সহজ আর স্বাস্থ্যকর। সম্পূর্ণ বিটগুলো গ্রেট করার পর একটা মিক্সিং বাউলে ঢেলে নিচ্ছি। এতে দিচ্ছি 3 টেবিল স্পুনের মতো গ্রেট করা বা থেতো করা আদা রসুন, 1 টেবিল স্পুন কুচনো লঙ্কা। ঝালটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। একই সঙ্গে দিচ্ছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এখানে সবকটা উপকরণ আমি কাঁচাই ব্যবহার করছি। এখন এতে বিটের আন্দাজে সামান্য একটু লবণ দিচ্ছি। এটা খুব ভালো করে হাত দিয়ে চটকে মেখে নেব। বিট আর পেঁয়াজে অনেকটা জল থাকে, অনেকেই এই জলটা ছেঁকে ফেলে দেন। আমি এটা সমেতই রান্নাটা করব। এটা একটু মাখা হলে এখন ঢেকে 10-15 মিনিট রেখে দেব। কিছুক্ষণ রেস্টে রাখলে বিটের থেকে জলটা বেরিয়ে নরম হয়ে যাবে। এতে করে বিটটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 10-15 মিনিট পর এখন দিচ্ছি 1 টিস্পুন করে ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা, মিট মশলা বা চিকেন মশলা, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এখন দুটো মতো সেদ্ধ করা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। মিট মশলা বা চিকেন মশলা বা অন্য কোনো টেস্ট মেকার মশলাও দিতে পারেন। এগুলো না দিলে সামান্য একটু গরম মশলার গুঁড়ো অথবা ধনেপাতা কুচিও দেওয়া যেতে পারে। এখন আবারও খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। এখন এতে মেশাবো 250 ml কাপের 2 কাপ মতো নর্মাল ওটস। ওটসটা কিন্তু আমি গুঁড়ো করে নিইনি, সরাসরি ইউজ করব। ওটসটাকেও এর সঙ্গে ভালো করে মেখে নেব। বিটের জলের সঙ্গে ওটসটা ভালো মতো মিশে নরম হয়ে যাবে। চাইলে কাটলেটটা বানাতে সুজি, ব্রেড ক্রাম্বস বা চিড়ে একটু ভিজিয়ে নিয়ে কাটলেটের মিশ্রণটা রেডি করতে পারেন। এখন সবশেষে দিচ্ছি ছোট 1 বাটি আধ ভাঙা চিনি বাদাম বা পিনাট। এর পরিবর্তে আমন্ড বাদাম বা আখরোট আধ ভাঙা করে দিতে পারেন। আবার কিশমিশও দেওয়া যেতে পারে, তবে এটা অপশনাল। এটা মাখা হলে এখন অল্প করে মিশ্রণ হাতে নিয়ে প্রথমে গোল লাড্ডুর মতো করে নিলাম। এখন হাতের তালুতে চেপে সাইড থেকে এরকম
প্রেসার দিয়ে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। চাইলে অন্য কোনো শেপেও কাটলেটটা বানাতে পারেন। আমি সবগুলো কাটলেট একইভাবে রেডি করে নিচ্ছি। এখানে প্রায় 10টা মতো রেডি হয়েছে। একটা ভেজে আপনাদের দেখিয়ে দেব। এখন এগুলোকে ওপর থেকে নরমাল ওটস দিয়ে কোট করে নিচ্ছি। আটা বা ময়দার স্যালারি বা গোলা দিয়ে কোট করার প্রয়োজন নেই। এটা এমনিতে একটু চিটচিটে, তাই খুব সহজেই ওটসগুলো কাটলেটের গায়ে লেগে যাবে। দেখুন সুন্দরভাবে কোট হয়ে যাচ্ছে। আমি এতে ওটসের ব্যবহার করছি। চাইলে কোটিংয়ের জন্য সুজি চিড়ে, ব্রেড ক্রাম্বস অথবা কর্নফ্লেক্সের গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আমি একইভাবে 10টা মতো কাটলেট রেডি করে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। একটা প্যানের মধ্যে দিচ্ছি সামান্য একটু অলিভ অয়েল। আমি শ্যালো ফ্রাই করব অলিভ অয়েলে। আপনারা চাইলে যে কোনো তেল অথবা ঘি বা বাটার ব্যবহার করতে পারবেন। তেল ভালো করে গরম হলে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5টা মতো কাটলেট দিয়ে দিচ্ছি। লো মিডিয়াম ফ্লেমে এক পাশটা হালকা লাল করে ভেজে নিয়ে এখন উল্টে নেব। সব মিলে 5-7 মিনিটের মতো কাটলেটগুলোকে একটু মুচমুচে করে ভেজে নিচ্ছি। এগুলো সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে কাটলেটগুলো তুলে নেব। দেখুন তৈরি হয়ে গেল মজাদার বিটরুট কাটলেট। বাকিগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। এখন আর বেশি তেল দিচ্ছি না। দেখলেন তো কতটা হেলদি আর কতটা সহজ ওটস দিয়ে বিটরুট কাটলেট। বাচ্চাদের জন্য এমনকি বড়দের জন্য একটি দারুণ একটি হেলদি স্ন্যাক্স। তাহলে অবশ্যই ট্রাই করুন। আমাকে কমেন্টসে জানান কেমন লাগলো আমার এই রেসিপি। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলি আপনাদের কাছে সহজেই পৌঁছে যায়। ধন্যবাদ।